Assalamualaikum guys, this is Sam here from Samhi's Color Box and welcome to my another video. Guys, আমি অনেক বিজি ছিলাম, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এই জন্য একটু সময় সুযোগ বুঝে আস্তে আস্তে একটু ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো আজকে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে আমার ছাদ বাগান নিয়ে। ছাদে আমি কী কী গাছ লাগিয়েছি সেসব আপনাদেরকে নিয়ে একটু দেখাবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আমি একটু ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছি, এরপর আসলে আমাদের গাছগুলো দেখাবো। তো আমাদের প্রথমেই আছে একটা মিষ্টি কুমড়া গাছ, যেটা আমরা বাঁশ দিয়ে তুলে দিয়েছি একদম আমাদের উপরের চালের সাথে, যেন ওখানে হয়। এটা আস্তে আস্তে বড় হবে। আমাদের বাসায় কবুতর আছে, ওই দেখেন কবুতরটা, বাট এখন দেখাতে পারলাম না। তো যাই হোক, এখানে আছে আমাদের ঢ্যাঁড়স গাছ, অনেকগুলো ঢ্যাঁড়সও ধরেছিল, আমরা খেয়েওছি। এখানে আপাতত নাই, যেহেতু আমরা খেয়ে ফেলেছি এই জন্য। এখানে ছোট ছোট আছে, দেখতেই পাচ্ছেন, এগুলো এখনো বড় হয়নি। এরপরেই আছে আমাদের মেহেদি গাছ। এটা ছোট একটা মেহেদি গাছ, কিন্তু এই মেহেদি গাছের রঙটা কিন্তু অসাধারণ, অনেক টকটকা রঙ হয়। তো এরপরে আছে পুঁই গাছ, কিন্তু এই পুঁই গাছগুলো আমাদের কবুতর, দুষ্টু কবুতরগুলো খেয়ে ফেলে। এখন ওদেরকে দেখাতেই পারছি না, লুকিয়ে আছে এখানে। পুঁই গাছটা আম্মু লাগিয়েছে, কিন্তু আম্মু হচ্ছে যে যখন খেয়ে ফেলে বলে কি আচ্ছা ওরা খাচ্ছে, ভালো করছে। তো এর পাশে আছে আর একটা ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স গাছের ওই সাইডে আছে একটা পেয়ারার গাছ, অনেক ছোট গাছটা। এই ঢ্যাঁড়স গাছও কিন্তু ঢ্যাঁড়স ধরেছে, আর ছোট ছোট ঢ্যাঁড়স রয়েছে। এ পাশেও আছে ঢ্যাঁড়স গাছ। আসলে ঢ্যাঁড়স গাছ হচ্ছে আম্মুর পছন্দের জন্য লাগানো হয়েছে। বেসিক্যালি ঢ্যাঁড়স আমরা বাড়িতে সবাই পছন্দ করি। এই দেখুন আমাদের কবুতরগুলো উঠছে, যেটা দেখাতে চাচ্ছিলাম। আরও কয়টা কবুতর আছে নিচে, এগুলো তো বাচ্চা কবুতর যেগুলো উঠছে। তো যাই হোক, এটা ঢ্যাঁড়স গাছ ছিল। এটা হচ্ছে ডালিম গাছ। তো এই ডালিম গাছে দুটো ডালিমও ধরেছে, এটা একটা ছোট্ট একটা ডালিম, আর এই পাশে আছে বড় একটা ডালিম, মানে দুটোই ছোট ছোট, কিন্তু ওটা একটু বড়, এটা একটু ছোট। এটার সাথে হয়েছে, এটা হচ্ছে বটবটি গাছ। বটবটি গাছটা আসলে তো আমরা যখন প্রাকৃতিক সার দিতাম, মানে কাঁচা সবজি টবজি যেগুলো বেঁচে যাওয়ায়, সেগুলো নষ্ট হয়, সেগুলো ফেলে দেওয়াতে, ওখানে দেওয়াতে ওটা হচ্ছে সার হয়, আর ওইখানকার বীজ থেকে ওগুলো হয়েছে। তারপর আছে আমাদের দুটো স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছটা এখন বড় হচ্ছে না, পরবর্তী সময়ে ফল দেবে। এটা ঢ্যাঁড়স গাছ, এই ঢ্যাঁড়স গাছে হচ্ছে যে ঢ্যাঁড়স ধরেছে, এটা একটা বড় হয়েছে, ও পাশেটা একটা ছোট আছে। আর এপাশে আমাদের আছে হলো, হ্যাঁ এটা হচ্ছে লেমন গ্রাস ট্রি। এটা হচ্ছে আমার বড় আব্বুর বাসা থেকে নিয়ে আসছে, এটা স্যুপের ভেতরে দেয়, স্যুপ, পোলাও এটসেট্রা এখানে দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। ওটা আমার গোলাপ গাছ। আর এখানে আছে দুটো ঘাস ফুল গাছ, এগুলো হচ্ছে বেগুন গাছ। এই বেগুনের সব পাতাগুলো আমাদের কবুতর খেয়ে ফেলেছে, আর আমাদের এখানে ছোটো ছোটো দুটা বেগুনের ফুল এসেছে, বেগুন হবে। তো 4টা বেগুন গাছ। এপাশে আবার আছে ঢ্যাঁড়স গাছ। এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স এখনও ধরে নাই। আর এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, এই গাছটা ঝড়ে পড়ে গেছে, যাই হোক ভাঙাচুরা হয়ে গেছে। এটা পাতাবাহার গাছ। আর এখানে আছে, ও এটা তো ফাঁকা। এরপর হচ্ছে যে এটা আমাদের ঘাসফুল গাছ আর পুঁই শাকের গাছ। পুঁই শাক তো কবুতর খেয়ে ফেলেছে, সেদিন দেখাতে পারলাম না। আর এর পাশে আছে আরও কটা গাছ, এখানে আছে দুটো ড্রাগন গাছ। আর ড্রাগন গাছের সাথেও কিন্তু একই ঘটনা ঘটেছে, এটা ছোট ড্রাগন গাছ। আর যে একই ঘটনার কথা বলছিলাম সেটা হচ্ছে বড়ই গাছ ধরেছে আমাদের ড্রাগন গাছে, সেটাও কিন্তু আমাদের প্রাকৃতিক সারের কারণেই, সেখানকার বীজ থেকে আমাদের এখানে ফল, মানে গাছটা ধরেছে। আম্মু বলছে এই গাছটা তুলে দেবে, বৃষ্টি হওয়ার জন্য এখানে পানি পানি হয়ে গেছে। আর একটু আগে আমি পানিও দিয়েছি গাছে। এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। ও এখানে স্ট্রবেরি গাছও রয়েছে। আর এপাশে আছে হচ্ছে আবার পুঁই গাছ, কিন্তু সেই পুঁই গাছটা তো আমাদের কবুতর খেয়ে ফেলেছে, দুটো পুঁই গাছ। আম্মু বড় করতেই পারছে না পুঁই গাছগুলো, এটাও মানে একটু একটু বড় হয়, কবুতর খেয়ে ফেলে। আর এই পাশে আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি লেবু গাছ। লেবু গাছটা ছোট, কিন্তু আমাদের না লেবু দিয়েছে, ছোট্ট একটা লেবু দিয়েছে। লেবুটা দেখাই, এই তো ছোট্ট একটা লেবু, আস্তে আস্তে বড় হবে। সো ইয়া, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।